এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের একটি ইস্পাত কারখানায় হঠাৎই বিস্ফোরণ, আর সেখানে ঝলসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জানা গেছে শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া। ব্লাস্ট ফার্নেসে ঝলসে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। বাংলার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকেই এই মৃত্যুর সংবাদ উঠে আসছে। শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেস এলাকায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তার মৃত্যু হয়। এই বিষয়ে কি বলছেন তার সহকর্মীরা অর্থাৎ শ্রমিকেরা, শোনাবো। বলছি কি ঘটনা ঘটেছে? শহীদুল রকিতে যেমন আমরা প্রত্যেকদিন বালি মেরে কাজ করি, সেরকম আজকেও বালি ছিল রকিতে বালি মেরে রকি ভাঙা। তো আজকেও রকিতে বালি মেরে রকি বালি চালানো হয়ে গেছিল। তখন আমি রকিতে ওর সামনে দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে। তখন ও বলছিল যে আমি জল খেতে যাবো। আমি বললাম তাহলে জল খেয়ে আয়, তবে ও যা হোক কাজ করবে, বাকি তাহলে করবে না। আমি তখন রানারে তারপর থেকে ও যখন উঠে চলে গেল জল খেতে, তখন আমি রানারে বালি মারতে স্টার্ট করলাম। এবার রানারে বালি তো আমাদের অল্প তো মারতে হয় না, অনেকটা মারতে হয়। এবার আমাদের তো গরম লাগে, গরমের সাথে থাকলে এবার আমরা এই গরমে আমরা যখন কাজ যখন হয়ে গেছে আমরা ওকে তো বালি মারা রানারে, তখন আমরা গেলাম হাওয়া খেতে। আপনারা শুনলেন, এ বিষয় নিয়ে কিন্তু তারা ক্ষোভ উগরে দিয়েছেন এবং তারা আন্দোলনে নেমে পড়েছেন। দুর্ঘটনাবশত এই ঘটনাটি ঘটেছে। তবে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কারখানা শ্রমিক মহলে শোকের ছায়া। তবে কি কারণে দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গোটা শ্রমিক মহলেই গভীর উদ্বেগ এবং আবেগঘন পরিস্থিতি, কারণ ব্লাস্ট ফার্নেসে ঝলসেই মৃত্যু হয়েছে এই ঠিকা শ্রমিকের। বিস্তারিত সেই বিষয়ে জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, নিরাপত্তায় কি কোনো ধরনের ত্রুটি ছিল? একেবারে নিরাপত্তায় ত্রুটি ছিল। তার কারণ শ্রমিকরা যখন কারখানায় কাজ করে, যেখানে আগুন থাকে বা বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকে, সেখানে সেফটি এবং ফায়ার যে বিষয় থাকে সেখানে কিন্তু যথেষ্ট ঘাটতি ছিল, এমনটা কিন্তু যারা সেখানে শ্রমিক ছিলেন তারাই জানাচ্ছেন। তার কারণ এই যে শ্রমিক, তিনি যখন রাতের বেলায় কাজ করছিলেন হঠাৎই কিন্তু অসাবধানতা বশত সেখানে পড়ে যান। কিন্তু পড়ে যাওয়ার পরেই সোজা যেখানে আগুন জ্বলছিল সেইখানে চলে যান এবং পুরো শরীর জ্বলতে যায়। অনেকক্ষণের পর সেই আগুন কে সরিয়ে তারা যারা মানে পাশের কর্মী ছিলেন, তাদের কলিগ ছিলেন, তারা সেখান থেকে তারা উদ্ধার করে এবং হসপিটালে নিয়ে যান। যতক্ষণে হসপিটালে নিয়ে যান ততক্ষণ তার পুরো শরীর একেবারে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং তিনি প্রাণ হারান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ডিএসপির মতো জায়গা যেখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একেবারে নতুন করে প্ল্যান সিটি গড়ে উঠছে, তাহলে সেখানে প্ল্যান সিটির এই প্ল্যান কেন নেই যে আগুন বা বিভিন্ন ধরনের যে ধরনের দাহ্য পদার্থ থাকে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে শ্রমিকদেরকে রক্ষা করার জন্য? এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যদিও মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটা আমরা জানতে পারছি, তবে এই ধরনের গাফিলতি কাদের ছিল সে বিষয়টি পুরো খতিয়ে দিচ্ছে পুলিশ। অঙ্কিতা, একদমই। অন্যদিকে এখনো পর্যন্ত কি এই যান্ত্রিক জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নিরাপত্তার বিষয়টি কোনো ধরনের ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের তরফে ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।